السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে দয়া করে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের আজকের 18ই জিলহজ, বাংলা 22শে জ্যৈষ্ঠ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম কুরবানি আমাদের কাছ থেকে চলে গেল, ওখান থেকে আমরা কি শিক্ষা পেয়েছি, কুরবানির শিক্ষাগুলো কি কি, সে বিষয়ে কিছু কথা বলেছিলাম। আজকের আলোচনা করব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছেন, এই রিজিকের বরকত বন্ধ হয়ে যায়, রিজিকের বরকত নিয়ামত যে সমস্ত গুনাহের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেন, সে সমস্ত গুনাহগুলো সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন, সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। সূরা হুদের 5 কি 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী আমি সৃষ্টি করিনি যার রিজিকের দায়িত্ব আমি নেইনি, আল্লাহ বলছেন। এখন মানুষ হিসাবে আমরা আমাদের সব কিছু থাকার পরেও আমরা রিজিক নিয়ে চিন্তা করি।
যে আগামীকাল কি খাবো, আগামী 1 মাস পরে আমার অবস্থা কি হবে, চাউল ঘরে আছে 1 মাস চলবে। অর্থাৎ আমরা অগ্রিম অনেক কিছু চিন্তা করি, কিন্তু 1 মাস হায়াত পাবো কি না, মরার পরে আমার কবরে কি হবে, কবর আমার সাথে কি আচরণ করবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমার যে আমল আছে এই আমলগুলো এখন যদি আমি মরে যাই এই আমলগুলো আমাকে নাজাত দিবে কিনা, এই চিন্তা আমাদের কারো মধ্যে নেই। যারা চিন্তা করে তারাই সেরা মানুষে পরিণত হয়েছে। তারা তাদের অবস্থা যদি আজকের থাকে সে অন্য রকমের, সে তার এই চিন্তাগুলোর কারণে তার অবস্থান অনেক পরিবর্তন হয়ে যাবে। এরকমের পরিবর্তনশীল মানুষ আমরা অনেক দেখতে পাবো, যারা আখিরাতমুখী চিন্তা ভাবনা করার কারণে তারা তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে। যারা ছিল বেনমাজি তারা হয়েছে নামাজি, যারা দিন ধর্ম কিছু জানতো না তারা এই আখিরাতমুখী চিন্তা ভাবনা করার কারণে তারা হয়েছে নামাজি, তারা হয়েছে দিনদার, তারা হয়েছে আল্লাহওয়ালা মানুষ। তারা আল্লাহওয়ালা মানুষের সোহবাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ মোতাবেক যখন তারা চলতে শুরু করেছে তখন তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে। এখন আমাদের অবস্থা হলো, আমাদের সব কিছু থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো যদি আমরা দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত দিয়েছেন আমাদেরকে? আল্লাহ তাআলার যে প্রধানতম নিয়ামত সেটা হলো একটা জ্ঞান দিয়েছেন মানুষ হিসাবে। আমরা এই নিয়ামতে যদি শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অকৃতজ্ঞ হওয়া হলো। আর আল্লাহ তাআলা অকৃতজ্ঞ বান্দাদেরকে পছন্দ করে না। জ্ঞান, এরপরে যদি আমরা আমাদের নিজেদের অবস্থার দিকে তাকাই, যে আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ 2টা চোখ দিয়েছে, 2টি হাত দিয়েছে, 2টি পা দিয়েছে, এই সব কিছু আমাদের থাকার পরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অকৃতজ্ঞ। যাই হোক, আমি যে কথাটি এখানে আজকে এনেছি আপনাদের সম্মুখে, যে আমরা যে সমস্ত কাজের মাধ্যমে আমাদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন, রিজিকের বরকত বন্ধ করে দেন, সে বিষয়গুলো কি? ঘুমিয়ে না কেন? রিজিক সংকুচিত করে দেওয়া হয় যে কাজের মাধ্যমে, তা হলো অন্যতম একটা কাজ হলো সুদ। সুদ যদি কেহ খায় দেয়, এই সুদের মতো একটা জঘন্য পাপের কাজে যারা জড়িত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের বরকত বন্ধ করে দেন। এখন বরকত জিনিসটা আগে বুঝতে হবে, রিজিক জিনিসটাও বুঝতে হবে। রিজিক কি? একজনের অনেক টাকা পয়সা আছে কিন্তু মনে শান্তি নেই, অনেক টাকা পয়সা আছে কিন্তু খেতে পারছে না, অনেক কিছু আছে কিন্তু ঘরের ভিতরে অশান্তি, টাকা পয়সা বাড়ি গাড়ি বিশাল অনেক কিছু সে অর্জন করেছে। এখন মূল বিষয়টা হলো, একটা হাদিস না শুনলেই নয়, যে কথাগুলো বললাম এই আলোকে একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, যে মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্ত রিজিক থেকে সে বঞ্চিত হয়। মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্ত যে রিজিক, মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্ত যে রিজিক, সে রিজিক থেকে সে বঞ্চিত হয়। এখন আমরা সুদের মতো একটা জঘন্য পাপ, হাদিসের আলোকে যদি কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের, কোন হাদিসে 70-73 এভাবে বলা হয়েছে যে এর 70টির অধিক পাপ রয়েছে। এর সবচেয়ে ছোট পাপ হাদিসে বলা হয়েছে এভাবেই, হাদিসটি শুনিয়ে দেই। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا সুদের 70টির অধিক, 70টির মতো পাপ রয়েছে, হুবান অপরাধ রয়েছে, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর সবচেয়ে নিকৃষ্টতম পাপ হলো আপন মাকে, আইসারুহা আইয়ানকিহা বিবাহ করা, রাজুলু উম্মুহু কোন মানুষ তার মাকে বিবাহ করা, মানে জেনা করা, ব্যভিচার করা, মায়ের সাথে, আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, এটা হলো সবচেয়ে ছোট গুনাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা,
মাইকের আওয়াজ অনেক দূর যায়। আমি জানি এলাকা সম্পর্কে আমার কম বেশি আইডিয়া আছে, অনেক দিন থাকার কারণে। অনেকের ঘরেই অশান্তি, অশান্তিগুলোর মূল কারণ তারা নিজেরাও জানে যে আমার ঘরে কেন শান্তি নেই। এনজিও গুলো এখানে ব্যাঙের ছাতার মতো ছায়া গেড়েছে, আর মানুষের ভিতরে এখানে অধিকাংশ বলবো না, তবে অধিকাংশ বলাও ভুল হবে না, অনেকেই আছে যারা এই সুদের মতো একটা জঘন্য পাপ কাজে জড়িত হয়ে আছি আমরা। একজন লোক সুদ খায় না, সুদে সে এনজিওর সাথে সম্পৃক্ত না, কিন্তু অন্য অনেকভাবে সুদের সাথে আমরা সম্পৃক্ত, যেগুলো আমি এখন বললে আমরা হয়তো স্পষ্ট হব। এখন এই সুদ আমরা অনেকভাবে আমরা এর সাথে জড়িয়ে যাই। যেমন এই যে আমাদের কাছ থেকে 10-12 দিন আগে যে ঈদ গেল, 10 দিন হয়নি, 8 দিন, তাই না? আজকে 18 তারিখ, যেহেতু 8 দিন আগে আমাদের কাছ থেকে ঈদ গেল, ঈদুল আজহা। ঈদুল আজহা কেন্দ্রিক আমাদের একটা পাপ আমরা করেছি, হয়তো এটা বুঝে না বুঝে, অনেকে জানিও না আর অনেকে বোঝবারও চেষ্টা করি না। বিশেষ করে যারা চাকরিজীবী তারা এই কাজটা করে, যাদের টাকা পয়সা বেশি। নতুন টাকা এটা ক্রয় করেছে। কিভাবে ক্রয় করেছে? দেখা যায় 100 টাকার 1000 টাকার 100 টাকার 100 বান্ডিল আছে। ওই 100 বান্ডিল সে নিল কিভাবে? দেখছে 100 বান্ডিল 1000 টাকা, 100 টাকা নতুন নোট নিতে হলে তাকে দেখা যাচ্ছে ওখান থেকে প্রতি হাজারে 100 টাকা অথবা 500 টাকা বেশি দিতে হয়েছে। এখন নতুন টাকা কিনেছি একই টাকা বেশি দিয়ে, অর্থাৎ টাকা আমি কিনে নিয়েছি, সে টাকাটা বেশি দিয়ে আমাকে কিনে নিতে হয়েছে। এই বেশি লেনদেন করার কারণে এটাও সুদ হলো। এখন আমরা ঈদ কেন্দ্রিক এই অপরাধটা করেছি। এখন সুদ আমরা বুঝে না বুঝে অনেকভাবে এরকমের সুদের সাথে জড়িত। আরেকটা সুদের সাথে আমরা অনেক সময় জড়িয়ে পড়ি, এগুলো বাজার কেন্দ্রিক হয়ে থাকে। লটারি, এগুলো বুঝাইলেও বুঝবে না। লটারি, আপনি 20 টাকার একটা লটারি কিনলেন, আর একজনে 20 টাকার লটারি কিনে সে 1000 টাকার একটা মাল পেল, আর আপনার 20 টাকায় ফাও গেল। যিনি 20 টাকা লটারি কিনে 1000 টাকা পেল, তার এই 980 টাকায় সুদ। 980 টাকা কি বলেন? সুদ। মাইকে আওয়াজ ভালোভাবে যায়? মা বোনেরা এই কাজগুলো অনেক সময় বুঝে না বুঝে বাজারে যায়, করে ফেলে। এই কাজগুলো করা যাবে না, লটারি কিনা যাবে না, লটারি সুদ। নতুন টাকা বিষয় বলেছি। জমি বন্ধক বিষয় প্রায় সময় বলি, হয়তো আমি মনে হয় বলি, আশপাশে কোনো মাইকে কোনো হুজুর ভাই বলে কিনা জানি না। জমি বন্ধকে যদি আপনি সঠিক নিয়মে আসেন তাহলে হয়তো সমস্যা হবে না, কিন্তু জমি বন্ধক যে পদ্ধতিতে আমরা নেই এটা সুদ হয়। আপনি 1 লক্ষ টাকায় 5 লক্ষ টাকায় একটা জমি নিলেন, ওই জমিটা আপনি কিভাবে নিলেন? যে একজনের টাকার ঠেকা আছে, সে জমি চাষ করে না, আপনি তাকে 3 লাখ টাকা দিয়ে সাহায্য করলেন। এখন আপনি তার জমিটা নিলেন, বিনিময়ে আপনি ওখান থেকে খাওয়া শুরু করলেন। এটা ওই ঠিক একই নিয়মে সুদ হবে। তার কারণ হলো আপনি এখান থেকে যখন এই জমিটা আপনার মালিক, আপনার কাছ থেকে ওই জমির মালিক যখন আপনার কাছ থেকে নেবে, তখন আপনি কি তাকে টাকা কম দিবেন? কোনোদিনই দিবেন না, বরং আপনার টাকা ওই মালিককে আপনি দেবেন, ওই 3 লাখ টাকাই দেবেন। মাঝখানে যে 10 বছর জমিটা খাইলেন, এটা কি হলো? টাকার বিনিময় হলো না এখানে? এটা বুঝলে সহজ, আর পেছালে অনেক কঠিন। সহজভাবে বুঝে নেন বিষয়টা। এখন এটাকে জায়েজ বানানোর জন্য আমাদের দেশে আলেমরা বিভিন্নভাবে কথা বলেছেন যে এখানে যিনি জমিটা চাষ করছেন, ওই জমি বন্ধক নিয়েছেন, তার কাজ হলো ফসলের ভাগ জমির মালিককে দেওয়া, যেটা আমরা ওই যে বিভিন্ন জায়গায় বর্গা বলে নাকি, কিরম ভাগ আপনি মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেন, অথবা তাকে বলেন যে আমি আপনার জমিটা 1 বছর 5 বছর যত বছর খাবো, ওই কয় বছর আপনাকে আপনার জমির সম্পদের ভাগ আমি দেব। এটা মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। এটা যদি জায়েজ বানাতে হয় সেটাই। এখন আমরা হাদিস কোরআন খুঁজবো না, হয়তো আমাকে অনেকে পরে জিজ্ঞাসা করবো, হুজুর এটা আমি এভাবে খাচ্ছি, এত পেঁচানোর দরকার নেই ভাই। যেটা নবী বলেছে, যেটা কোরআন বলেছে, সেভাবে আমরা চলি। এখন আমরা বুঝে না বুঝে অনেক সময় এরকমের এই কাজগুলো করে ফেলি।
জমি বন্ধকি আমরা একটু সতর্ক হব এবং এটা যতটা চেষ্টা করা যায় বন্ধকি না নেওয়া। লিজ নিতে পারেন, লিজ নিলে এখানে কোনো অপরাধ নেই। 1 বছরে 10-20 হাজার টাকায় লিজ নিয়ে আপনি জমি চাষ করলেন, এটা সুদও হবে না, বরং এটা জায়েজ হবে, যেহেতু আপনার টাকাটা ওই 1 বছরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আর এই রকমের যখন হয়, ওই 3 বছর 5 বছর 50 বছর পর্যন্ত ওই জমি খাচ্ছে, যতক্ষণ পর্যন্ত টাকা রিটার্ন না করছে। সুতরাং আমাদের এই বিষয়ে আরো সচেতন হতে হবে, সুদ বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, এরপরে আরেকটা সুদ আমি এই কথাগুলো আজকের এই জন্য আনছি, এই কুরবানিতে আমরা অনেকে ফ্রিজ কিনেছি কিস্তিতে। আচ্ছা, কিস্তিতে আমরা যে ফ্রিজটি কিনেছি, হয়তো ফ্রিজটির দাম ছিল 30,000 টাকা, যখন আমরা কিস্তিতে ওটা পরিশোধ করব তখন দেখা যাচ্ছে 30,000 টাকায় আরো 5,000 টাকা বেশি দিতে হবে। হবে না মদন সাহেব? হয় কিনা? আবুল চাচা, হয় কিনা? ফ্রিজ যদি আমরা ঘুমাচ্ছেন কেন, আমি কথা বলি খেয়াল করেন। ফ্রিজ অন্য যা কিছুই কিনি, মোটর সাইকেল, এই মোটর সাইকেল আমরা অনেকে কিনি, এটাও অনেকে কিস্তিতে আমরা কিনি। এই মোটর সাইকেল কিস্তিতে কেনার কারণে এখানে যদি আমাকে 2 লক্ষ টাকা যদি 5 টাকাও বেশি দিতে হয়, 5 টাকায় কি সুদ। এজন্য আমাদেরকে সুদ বিষয় সতর্ক হতে হবে। এছাড়াও আমরা আরো অনেক রকমের সুদী বিভিন্ন বিষয়ের সাথে জড়িত। যাই হোক, আমি যে বিষয়গুলো বললাম, সুদ আমাদের জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না। এলাকায় যে এনজিও গুলো আছে, আপনারা এই এনজিও মতো যদি এনজিওতে সুদ না নেয় কোনো সমস্যা নেই, আপনাকে যদি সাহায্য করে, যে সাহায্যের করতেছে সেজন্য, কিন্তু যখন এখানে সুদের লেনদেন হবে তখনই আপনাকে এই কাজগুলো পরিত্যাগ করতে হবে এবং এই জাতীয় লেনদেনের সাথে অ্যাড হওয়া যাবে না। যদি আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করতাম তাহলে ফলাফল কি হতো? তাহলে মানুষ আমাদেরকে ধার দেনা দিত। এক শ্রেণীর মানুষ আছে, টাকা নেওয়ার পরে তার পিছনে প্রচুর ঘুরে যে ভাই আমার 10,000 টাকা দাও, আজকে না আগামীকাল দেবো। ওই আগামীকাল যদি বলে থাকে সকালবেলা, ও আসে বসে থাকে সেই ভোর রাতে। টাকা 10,000 নেওয়ার পরে যিনি টাকা দিয়েছে তাকে, হায় আল্লাহ কি অবস্থা, মানে ওর পিছনে ঘুরতে ঘুরতে মনে হয় যে কয়েক জোড়া জুতা শেষ হয়ে যায়। আর বলে কি যে ওই 10,000 টাকা নিচে তোর এত টান কিতে, তোর টাকা ছাড়া ঘুম হয় না? মানে বেটা তুমি নেওয়ার আগে কি কথাগুলো বলছিলে কি একবারও? মানে এখন এমন অবস্থা যে আমার টাকা আমি চাচ্ছি আর ও আমাকে হ্যারাসমেন্ট করতেছে, বলতেছে টাকার জন্য ঘুম হয় না, ঠিক মতো খাচ্ছ না, এত চিন্তা করো কি দেবা আনে। আপনি যদি আপনার মুখের কমিটমেন্ট রক্ষা করেন তাহলে মানুষ আপনাকে সাহায্য করবে। আপনার আচার ব্যবহার যদি ভালো হয়, মুআমালাত মুআশারাত লেনদেন যদি ভালো হয়, তাহলে মানুষ আপনার কাছে যাবে। কিন্তু আমাদের সমাজে অনেকেই টাকাওয়ালা আছে যারা এই ভয়ের কারণে টাকা দিতে পারে না। বলছে আগামী বছর জানুয়ারি মাসে 10 তারিখের মধ্যে তোমার পুরো টাকা পরিশোধ করব, কিন্তু দেখা যায় যে আগামী বছর 10 তারিখ কেন, ওরা কেন কয়েক বছর চলে যাচ্ছে টাকা দিচ্ছে না। আমি নিজে ভুক্তভোগী, টাকা দিয়েছি, এখন তার মোবাইলেও পাওয়া যায় না, কলেও কোনো খবর নেই, এবং সে আমার সাথে যোগাযোগই বন্ধ করে দিয়েছে। যাই হোক, এরা কোন কবরে যাবে? একটা জিনিস আমাদেরকে সবার বুঝতে হবে প্রিয় ভাইয়েরা, একটা হলো হকুল্লাহ, এটা হলো আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। হকুল্লাহ যেটা আল্লাহর হক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা যদি তওবা করে, খালিস তওবা করে, আল্লাহ তাআলা শিরকের মতো অপরাধও যদি থাকে তা ক্ষমা করে দিবেন। যদি খালিস তওবা করা যায়, যদিও কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করতে পারেন, যারা শিরক করে তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যাই হোক, শিরক বিষয়ে আগে আলোচনা করেছি, আজকে বলছি না। এখন হকুল্লাহ, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক আপনি নিয়ে মরে যাচ্ছেন, আর কবরে গিয়ে মনে করবেন আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, অসম্ভব। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব ভালো আমলগুলো করেন, বিপরীতে যদি বান্দার হক নষ্ট করে থাকেন,
জান্নাত আপনার মামু বাড়ির আবদার না যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। হক্কুল ইবাদ নষ্ট করেছেন, বান্দার কাছে গিয়ে ক্ষমা চান। আমরা এভাবে অনেকেই আছি, মাঝে মধ্যে শুনতে হয় যে অমুকের ফসল ওষুধ দিয়ে মেরে ফেলেছে। কি চমৎকার একটা জঘন্য কাজ, চমৎকার জঘন্য কাজ। আপনি কবরে যাবেন না, চিন্তা নেই একটা বারের জন্য। কারা করে? এখানে যদি কারো ফসল নষ্ট করে, এ কি ওই কি বলবো জাউদিয়া আরো এখান দিয়ে লোক এসে করতেছে? তবে কি আর বলবো, ফসল নষ্ট করে কয়েকটা প্রাণী আছে। একটা হলো বাদুর, আর একটা হলো ইঁদুর, আর একটা হলো পেঁচা। এই তিনটা প্রাণী দিনের আলো ভালো লাগে না, রাতের অন্ধকার এদের ভালো লাগে, আর এরা রাতের অন্ধকার এগুলো করে। আর এই যে মানুষগুলো এই কাজগুলো করে, ওরা ইঁদুর, বাদুর, পেঁচার বংশধর। নাহলে ভাই এই কাজগুলো কেন করবে? গোপন গোপন এই কাজগুলো করে। এখন যান বাহিরে নামেন, একটা বাদুরও দেখতে পাবেন না, একটা পেঁচাও দেখতে পাবেন না। যাই হোক, এছাড়া আমার আর মুখের ভাষা নেই, আমি কিভাবে বলবো জানি না। এই কাজগুলো যারা করেন তওবা করেন, আর যার ফসল নষ্ট করছেন তার কাছে গিয়ে ক্ষমা চান। আর ক্ষমা চাওয়ার পরে তিনি আবার বলে বেড়ান অমুকি করছে, আপনিও গোপন রাখেন। হাদিস এসেছে, মান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো ভাইয়ের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ কি করবেন? প্রকাশ করবেন। কি করবেন? গোপন রাখবেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা আমাদের কোনো ভাইয়ের দোষ ত্রুটি দেখলে গোপন রাখার চেষ্টা করব। বাজারে গিয়ে এই গোপন দোষ প্রকাশ করে পুরো সমাজটাকে নষ্ট করে না ফেলি। যাই হোক, সুদ সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, কুরআনুল কারীমে সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে 279 নম্বর আয়াত পর্যন্ত আমরা আয়াতগুলো দেখব। আমি আয়াতগুলো বের করছি, আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে 279 নম্বর আয়াত পর্যন্ত আপনারা সুদ সম্পর্কে আরো বেশ কিছু সূরা আছে, কিন্তু এই সূরাগুলোর যদি তাফসীর দেখেন, এই আয়াতগুলোর অর্থগুলো দেখেন, তাহলে সুদ সম্পর্কে মোটামুটি একটা আমাদের ধারণা চলে আসবে। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন সুদ সম্পর্কে, যারা সুদ খায়, 75 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা সুদ খায় তারা কিয়ামতে দণ্ডায়মান হবে। কিয়ামতের ময়দান, কিয়ামতে দণ্ডায়মান হবে। কার সম্মুখে? আল্লাহ তাআলার সম্মুখে। যে তখন তারা দণ্ডায়মান হবে ওইভাবে, যেভাবে দাঁড়ায়, দণ্ডায়মান মানে দাঁড়ানো, ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে। এখন শয়তান আসর করে মানে অনেক সময় আমরা দেখি না যে কোনো মেয়ে, কোনো ছেলে, কোনো শিশু যখন শয়তান তাকে আসর করে মানে ধরে, তখন চিৎকার করে, চেঁচামেচি করে, দৌড়াদৌড়ি করে, হুজুরদের কাছে নিয়ে আসেন, হুজুর এই যে ওরে শয়তানে ধরেছে, একটু ঝাড়ফুঁক করে দেন, একটু ছাড়িয়ে দেন। তখন হুজুরেরা কি করে? হুজুরেরাও কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতগুলোকে স্পেশালি বলেছেন, এই কাজগুলো করলে, এই আয়াত পড়লে এই উপকার হবে, সেই আয়াতগুলো যখন পড়ে তখন শয়তান দূর হয়। এখন আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে যারা সুদ খায় তারা ঠিক ওভাবে শয়তান আসর করলে যেমন মাতলামি পাগলামি করে, ওভাবে সুদখোরগুলো হাসরের ময়দানে ওভাবে দণ্ডায়মান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদখোরদের সম্পর্কে বললেন, মানুষদের একটা সুদখোর চেনা কষ্ট হবে না, যে এক একটা সুদখোর কিভাবে হবে। হাদিসের থেকে যদি বলি, হাদিসের ভিতরে এসেছে সুদখোর যারা সুদ খায়, ঘুষ খায়, যারা ঘুষখোর, সুদখোর, এরা জাহান্নামীদের যে রক্তপুজের নহর, ওর ভিতরে হাবুডুবু খাবে। যারা ঘুষ খায় ওদের পেটটা এভাবে হবে, ওর ভিতরে সাপ, বিচ্ছু, পোকামাকড় এগুলো নড়াচড়া করে, স্বচ্ছ হয় পেট, দেখতে পায় মানুষ। হাদিসে এসেছে ঘুষখোরগুলোর পেটগুলো এমন হবে যে ওই পেট এত বড়, দাঁড়াতে যাবে আবার পড়ে যাবে, দাঁড়াতে যাবে আবার পড়ে যাবে, দাঁড়াতে পারবে না পেট নিয়ে। সুতরাং আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা এই জীবনকে সংক্ষিপ্ত মনে করে যদি পরকালীন জীবনের কথা কল্পনা করি, তাহলে আমাদের এই দুনিয়ার জীবন চলা অনেক সহজ হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, যে কথা বলতেছিলাম
যে সুদখোরগুলো কিয়ামতের দিন দণ্ডায়মান হবে, শয়তান আসর করলে যে মানুষগুলো মাতলামি করে, ঠিক ওভাবেই সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দণ্ডায়মান হবে। তাদের অবস্থার কারণ এই যে তারা সেদিন এই মোহগ্রস্ত হবে, মাতলামি করবে, শয়তান আসর করলে যেভাবে করে সেভাবে করবে, এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলছে যখন দুনিয়ার জীবনে তারা হায়াতে ছিল তখন তারা এই কথা বলতো যে সুদ তো ব্যবসার মতোই, সুদ তো ব্যবসার মতোই। সুদ কিসের মতো? তারা বলছে ব্যবসার মতো। এই কথা বলার কারণে তারা হাসরের ময়দানে যখন দণ্ডায়মান হবে তখন তাদের দেখে মনে হবে শয়তান আসর করেছে। যাই হোক, আয়াতের পুরো অংশ আমি বলছি না, পরের আয়াতে যাচ্ছি। সূরা বাকারা 276 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করেন। এখন আমরা সেই নিশ্চিহ্ন করা জিনিসকে আমরা সাদরে গ্রহণ করছি। আমরা সুদকে নিজেদের জীবনের একটা অংশ বানিয়ে নিয়েছি। লেনদেন এই এনজিও গুলোর সাথে আমরা রক্তে মাংসে জড়িয়ে গিয়েছি। এমনও মানুষ আছে লক্ষ লক্ষ টাকা ঋণ নিচ্ছে, তার বাড়িতে যখন এনজিও কর্মী আসে তখন এত পরিমাণ ভয় পায় যে ওভাবে ভয় মনে হয় বাঘ দেখলেও মানুষ পায় না। অথচ আল্লাহ তাআলা বলছেন, আমি খুতবার ভিতরে এই আয়াতগুলো প্রায় সময় বলি, অর্থ মাঝে মধ্যে বলা হয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষেরা, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে। আর আমরা ওই সামান্য কয়েকটা টাকার জন্য ওই মানুষটিকে এমন ভয় করি যে যদি শুনি মোটরসাইকেলের আওয়াজ বাড়ি থেকে কয়েক মাইল দূরে চলে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 278 নম্বর আয়াত, 77 নম্বর আয়াতের অর্থটা বলে দেই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, সৎ কাজ করেছে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করেছে, ওয়া আতুজ যাকাত, যারা যাকাত আদায় করেছে, লাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে প্রতিদান, ইনদা রাব্বিহিম, তাদের পূর্বর পক্ষ থেকে, ওয়া লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। কয়টা কাজের কথা এখানে বলা হয়েছে? যদিও আয়াতের প্রসঙ্গকে আমি একটু অন্যদিকে চলে এসেছি, কিন্তু আয়াতগুলোর সাথে মিল আছে কথার সাথে। সূরা বাকারা 277 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ঈমান এনেছে, আমলে সলেহ করেছে, তারপরে কি করেছে? ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করেছে, এরপরে ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করেছে। এরপরে আল্লাহ বলছেন এই কয়টা কাজ যারা করেছে, সূরা আসর আমরা তেলাওয়াত করি না, ওখানেও এর সাথে মিল আছে কিছু, অর্থ করছে না এই মুহূর্তে। আল্লাহ বলছেন যারা এই কাজগুলো করছে, লাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে প্রতিদান। আল্লাহ তাআলা তাদেরকে এই কাজগুলো করার কারণে দুনিয়াতে তো প্রতিদান দিবেন, ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে, ওয়া লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, তারা দুনিয়াতেও তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, তারা দুনিয়াতেও যেমন ভয় নেই পরকালেও ভয় নেই, এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তাদের কোনো দুশ্চিন্তা নেই, চিন্তা নেই। যাই হোক, 78 নম্বরে আল্লাহ বলছেন সূরা বাকারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকেয়া আছে তা তোমরা পরিত্যাগ করো। সুদ এটা পরিত্যাগ করো, আল্লাহকে ভয় করো, সুদকে না বলো, পরিত্যাগ করো। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও। ভাই, কেন সুদ খেতে হবে? কেন সুদী লেনদেন করতে হবে? যে মানুষগুলো অলস প্রকৃতির, কাম নেই কাজ নেই, উল্টাপাল্টা করে বেড়ায়, এরাই দেখবেন এই সুদের মতো লেনদেনে জড়িত। যারা প্রচুর খাটে, এখানে আপনাদের কারই উদাহরণ দেব,
যারা আসতেন, আমি দেখি প্রত্যেকটা মানুষ সকালে যায়, সেই দুপুর 12টা-1টার সময় প্রচন্ড হাড় ভাঙা রোদে সেই খেটে তারপরে বাড়িতে আসে। এই মানুষগুলো যারা এরকমের খাটে তারা অধিকাংশই সুদের সাথে জড়িত না। কিন্তু যে মানুষগুলো ওই সকাল 10টার সময় 11টার সময় ঘুম থেকে ওঠে, যদি তার আগে ওঠে অনেকে, যাদের ফজর নেই, যাদের জোহর নেই, আসর নেই, যারা দিন ধর্ম মানে না, আল্লাহর ভয় নেই, ওই মানুষগুলো অধিকাংশই হলো সুদের সাথে জড়িত। দেখেন, আমার দৃষ্টিতে আমি দেখি মাঝে মধ্যে এটা। কিন্তু যারা পরিশ্রমী, শ্রম দেয়, এরা সুদের সাথে জড়িত না, অধিকাংশই না। আপনি কষ্ট করেন, পরিশ্রম করেন, চেষ্টা করেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে ফিরিয়ে রাখবেন যদি ভরসা আল্লাহ তাআলার প্রতি থাকে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এখন আপনার তাওয়াক্কুল আল্লাহর প্রতি থাকতে হবে। এখানে যেহেতু কথা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আপনি যদি আল্লাহকে ভয় করেন, সূরা তালাকের 2 নম্বর আয়াত সম্ভবত, আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ। গত জুমায় মনে হয় আগের জুমায় বলেছিলাম, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার সংকট উত্তরণের রাস্তা তৈরি করে দেন। আপনার সংকট আছে, আপনি আল্লাহকে ভয় করেন, ভরসা আল্লাহর প্রতি রাখেন, চেষ্টা করেন, আল্লাহ তাআলা সংকট উত্তরণের রাস্তা তৈরি করে দিবেন। যাই হোক, সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ভয়ঙ্কর কথা বলেছেন এখানে, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এই সুদকে বর্জন করতে না পারো, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দাও। যুদ্ধ করবেন? যারা সুদ খান, আশপাশে যে মানুষগুলো সুদের সাথে জড়িত, অবাক লাগে, অনেক মহিলারা নাকি সুদ খায়। আমার কাছে অনেক তথ্য আসে, আজকের আলোচনা করলাম, হয়তো এরপরে কিছু মানুষ আমার কাছে এসে এই সম্পর্কে আরো কিছু তথ্য দিবে। যাই হোক, যারা দেন, আমি কারো নাম বলি না, আমার কাছে ইনশাল্লাহ গোপন থাকবে। আর এটাই আমার জন্য দোয়া করবেন, আপনার কাছে দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন আমাকে মানুষের কথার আমানত, মানুষের কোনো আমানত যদি আমার কাছে রাখে, বলে, সেটা যেন আমি আমানতটা সঠিকভাবে রাখতে পারি। এবং আপনাদের জন্য দোয়া করি, আমানত যদি রক্ষা করতে না পারেন, আপনাকে মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে। অনেকে আছে একজনের কথা একজনের কাছে লাগায়। কেন ভাই? এগুলো করে খুব মজা পাচ্ছেন, সাময়িক আনন্দ পাচ্ছেন, কিন্তু ক্ষতি করতেছেন, বিশাল ক্ষতি করতেছেন। একজনের কথা একজনের কাছে লাগানো, এটা জঘন্য একটা অপরাধ। আমি মুহাদ্দিস যদি কখনো কই, আমাকেও সংশোধন করে দিবেন। তার কারণ আপনি আমার ভাই, আপনি আমার দোষটা দেখেছেন, সংশোধন করবেন যে আপনি কথার আমানত নষ্ট করেছেন হুজুর, আমি খুশি হব, আপনাকে আমি বুকে টেনে নেব। এজন্য কথার আমানত রক্ষা করতে হবে, সম্পদের আমানত রক্ষা করতে হবে। এরকম প্রত্যেকটা জিনিসের আমানত আছে প্রিয় ভাইয়েরা। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদকে বর্জন করতে না পারো, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দাও। ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, হারব মানে যুদ্ধ, মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। এখন আমরা সুদ খাবো, বর্জন করব, না আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করব? কি জঘন্য মানুষ আমরা! সামান্য একটু পানি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মাটি গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাম ইয়াযকুর শাইয়্যাম মাযকুরা, একটি সময় তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না। সূরা দাহর এর আরেকটা নাম হলো ইনসান। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা, হে মানুষ, হে ইনসান, মানে এখানে মানুষ নাসের বহুবচন হলো ইনসান, তোমাকে উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না। আজকে আমরা একটু নিজেকে কল্পনা করি, আমরা যে বীর্যপাত করি ও সম্পর্কে ভাবি যে ওই জিনিসটা কি, কিছুই না, সামান্য একটু পানি। ওই পানি থেকে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। হয়তো শুনতে খারাপ লাগছে, লজ্জা লাগছে, কিন্তু লজ্জার কিছুই নেই। নিজেকে ভাবেন, নিজেকে নিয়ে কল্পনা করেন, আমাকে আমি নিয়ে কল্পনা করি, আমাকে আল্লাহ তাআলা কি, কোন প্রক্রিয়ায়, কিভাবে সৃষ্টি করেছেন, একটু ভাবি। কিছুই ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করার আগে আমি কিছুই ছিলাম না।
পানি আপনার কাছে অনেক দামি, ও পানি তো আমরা সংরক্ষণও করি না। এমন একটা পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। একটু ভাবি, আর সেই মানুষটি যখন একটু মাতৃ গর্ভে আসলো, ওখান থেকে বড় হলো, ভূমিষ্ঠ হলো, প্রক্রিয়াধীন অবস্থায় পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটিকে যখন বড় করলো, ওই মানুষটি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করে, কিভাবে করে। যাই হোক, আমরা যে কথাগুলো শুনলাম, রিজিক এর বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেন, রিজিকের ধার বন্ধ করে দেন যে সমস্ত কাজের মাধ্যমে। তার অন্যতম একটা কাজ হলো সুদ। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন, আমরা এই জঘন্যতম পাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখব, সুদকে বর্জন করব, বরং পরস্পর মুআমালাত মুআশারাত লেনদেনকে আমরা সঠিক রাখব। যদি কারো কাছ থেকে ধার নেই, সে ধারটা যদি বলি যে আমি অমুক দিন দেব, সেই ধারের টাকাটা অমুক দিন দেওয়ারই চেষ্টা করব। কিন্তু কথা যদি এমন হয় কোনো ডেট না দিয়েছেন, সেটা ভিন্ন কথা। তবে পাওনাদারের পাওনা আপনি বুঝিয়ে দিবেন, এটা আমি হিসাবে সবার উপর কর্তব্য। ইমানদার মানুষ হিসাবে আমাদের কর্তব্য হলো, আমরা আমাদের ভাইয়ে যখন বিপদে যেমন সাহায্য করেছি, যখন সাহায্য সে ফল পেয়েছে, ফল পাওয়ার পরে আপনার কাজ হলো আপনার ভাই যে সাহায্য করেছে তার পাওনাটা বুঝিয়ে দেওয়া। এটা আমাদের উচিত। আল মুসলিম আখু মুসলিম, মুসলমান পরস্পর ভাই ভাই। আর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে মুসলমান একজন মুসলমান আরেক মুসলমানের আয়না স্বরূপ। যাই হোক, মুসলমান হিসাবে আমরা শুধু মুসলমান না, অন্য ধর্মের কোনো ভাই হলেও তাকে আমরা সাহায্য করব। এটার মাধ্যমে যেটা হবে যে ও আমার আচার ব্যবহার মুআমালাত মুআশারাতের মাধ্যমে আমার দিনে দাখিল হবে। ইসলাম জোর জবরদস্তি ধর্ম নয়, কারো প্রতি চাপিয়ে দেওয়ার ধর্ম ইসলাম নয়। যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি কাউকে ইশারা করে কথা বলিনি। যদি কেউ কথায় কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষ হলে সকলে একটু বসবেন, আপনাদের সাথে কথা আছে। আর আমাদের নামাজ শেষে আজকে দোয়া অনুষ্ঠান আছে, সকলেই বসার চেষ্টা করবেন।